Hello there. So hey guys, what's up? It's your friend and host TM Tiger from TM Tiger. ব্রো তোমরা থাম্বনেল লোডিং স্ক্রিন দেখে বুঝতেই পারতেছো আমরা আজকে খেলতে যাচ্ছি মাইনক্রাফট ব্রো। এতদিন পর। আর ভাই তোমরা হয়তো জানবে না ভাই, আমি অনেক পুরান একটা মাইনক্রাফট প্লেয়ার ভাই। ওর ভাই হোয়াট স্পন ভাই, হোয়াট স্পন ভাই। আমার মাইনক্রাফট ভাই, আমি একদম ছোটোবেলা থেকে মাইনক্রাফট খেলি, ঠিক আছে ভাই। আমি মাইনক্রাফটের এটা এত বেশি ইজি না, জার্নিটা এত বেশি ইজি না ভাই। তোমরা দেখতে পারতেছো আমি এটা প্রথম ভাই, প্রথম এটা আমি কিছু ঠিকও করিনি, আমার সব কিছু ঠিক করতে হবে। চলো ভিডিওসের থেকে আগে চেঞ্জ করিনি ভাই। আমার এই ক্লাসিকটা বেশি একটু ভালো লাগে না, আমি পকেটটা ইউজ করি ইউআই। আমি এটা বলতেছি না যে মাইনক্রাফট প্রথমবার খেলতেছি, মাইনক্রাফট আমি এর আগেও খেলছি, লাস্ট 2 বছর আগে আমি মাইনক্রাফট খেলছিলাম। এর মধ্যে খেললেও ভাই আমি করছি। আর বাই দ্য ওয়ে আমি এই এফওবি অনেক বেশি বাড়ায় রাখি, কারণ ভাই এফওবি ছাড়া আমার কেমন জানি অদ্ভুত লাগে, ঠিক আছে। এই কারণে আমি এফওবি, তারপরে কী কয় ইউআই পকেট করে রাখি, মানে এগুলো একটু কিছু চেঞ্জেস করি আর কি, মানে যেগুলো আমার ভালো লাগে না। হ্যাঁ, তো পরে ভাই আমি মাইনক্রাফট যে খেলা শুরু করছি, আমার সর্বপ্রথম গেম মাইনক্রাফটটা ছিল না। লাইক আমার মাইনক্রাফট ভালো লাগতো, বাট আমি মাইনক্রাফট সর্বপ্রথম খেলতে পারিনি। আর ভাই এখন ইউআইটা দেখো তো সেই পুরো ইয়ের মতো লাগতেছে, জাভার মতো লাগতেছে। মানে আমার সর্বপ্রথম গেম ভাই মাইনক্রাফট ছিল না, বিকজ মাইনক্রাফট কেনার মতো ভাই আমার কাছে টাকা ছিল না, এখনও নাই, বাট কেউ এটা করবো না ভাই। সর্বপ্রথম কাম হয়েছে উড কাটা, তো একটু উড কাটিং মুটিং করে। এখন আমার এই ভিডিওর জন্য গোল হচ্ছে আমার বানাইতে হবে একটা বাসা, ঠিক আছে। বাসা ফুল কমপ্লিট না করতে পারলেও বাসা একটা বানাইতে হবে, যেটার মধ্যে ভাই আমি আমার মাথার ঠেকায় থাকতে পারবো। আর এই ওয়ার্ল্ডের মধ্যে আমি 100 ডেজ প্লাস করতে চাই, মানে থাকতে চাই 100 ডেজে, দেখা যাক কী করতে পারি। আর যদি আমি এখানে আমার সব গোল টোল কমপ্লিট করতে পারি, তাহলে আমি এটা 100 ডেজের উপরে নিয়ে যাবো। আর তোমাদের সাপোর্টের মধ্যে দেখা যাবে যে এটা কি করা যায় ওয়ার্ল্ডে। আর তোমরা কমেন্ট করে বলো যে কী কী করা যাইতে পারে। তো চলো কিছু বানায় নিই আমরা, টুলস বানায় নিই। তো Okay. নর্মাল বেসিক জিনিস বানাইতো, একটা ক্রাফটিং টেবিল, একটা মানে অল্প কিছু স্টিক্স, আর একটা কী কয় পিক্যাক্স, উডেন পিক্যাক্স। আর ভাই আমি রেকমেন্ড করি সবসময় উডেন পিক্যাক্স বানাইতে, শুধু কারণ স্টোন যদি একবার মাইন করা হয়, এরপর যে স্টোনের জিনিসপত্র ইউজ করা যাবে, এ কারণে বাকি জিনিস ভাই ওয়েস্ট যায়। চলো কোয়ার্ডস অন করে নিই, কোঅর্ডিনেটস অন করে নিলে ভাই সুবিধা হয়। কোঅর্ডিনেটস আর ডে, যেটা মানে কী কয় ডে টাইম দেখা যাবে, মানে ডে কয়দিন বাচ্চা আছি ওটা দেখা যাবে। তো চলো এই দুইটা অন করে নেই। ওকে, তাহলে অন করে নিছি। আর 0 ডেজ আর আমার কোঅর্ডিনেটস দেখতেই পারতেছো। তখন চলো কিছু স্টোনের জিনিসপত্র ক্রিয়েট করে নেওয়া যাক। আর ব্রোজেস দেওয়া হয়ে যাবে স্টোন মাইন করতে করতে ভাই ইও পেয়ে গেছে, আয়রনও পেয়ে গেছি, মানে ব্রো ডাব্লিউ লাক, ব্রো ডাব্লিউ লাক। চলো দেখি এখানে ব্যাংসুল এরা কতগুলো পাওয়া যায়। আর ভাই উপর পর্যন্ত আছে ভাই, বহুত বহুত আয়রন পেয়েছে সেই। ভাই আমার লাক বছর আগে না এত বেশি ভালো ছিল না, যখন একটু প্রো হয়ে গেছি তখন থেকে লাকও ভালো হয়ে গেছে। যত চলো যাতে কিছু মাইন্টেন করে নিই ভাই, সব একটু মাইন্টেন করে নিই, একটু কিছু টুলস বানাইতে হবে, পরে কাজও আছে ভাই, এগুলো করতে হবে। পরে জায়গা খুঁজতে হবে একটা ভালো বাসা বানানোর জন্য ভাই, কাম বহুত কাম ভাই, মাইনিং। চলো ভাই এখান থেকে কিছু একটু উডও কাইটা নিই ইয়ের সাথে সাথে, এরপরে উডও কাজে দিবে। তো চলো উডও কাটি। চলো কিছু উড মুড বানায় নিই। আর স্পিয়ার আমি বেশি একটা ইউজ করি না, চলো স্পিয়ার বানায় দিই। স্পিয়ার কেমন হয়, কারণ স্পিয়ার আমি অনেক কম ইউজ করছি। চলো একটু টেস্টিং করে আসি স্পিয়ারের। পাইছি এটা শিকার, দাঁড়া দাঁড়া দাঁড়া। আরে লাগ, আরে লাগ, আরে ভাই লাগস না, কী রে ভাই লাগে না, কী রে ভাই লাগে না কেন ভাই? ভাই বিশ্বাস করলাম কয়বার ওর উপরে ক্লিক করলাম, তাই যাচ্ছে 3 2 1। কি কি রে ভাই, দৌড়াও দিয়ে লাগে না, টিপও লাগে না, জ্যাবও লাগে না, কিছুই লাগে না, কী রে ভাই এত ফালতু কেন? দূর আর থো ভাই, আমি আমার কাম করে গিয়া। আয়রন হয়ে গেছে, আয়রন দিয়া কি ওয়াটার বাকেট বানাইনি। ওয়াটার বাকেট মনে হয় ভালোই হবো। ওয়াটার আচ্ছা ওয়াটার বাকেট, চলো ওয়াটার বাকেট বানাই নিছে। শিল্ড, চলো শিল্ড নিয়ে নিই একটা।
শিল্ড প্রোটেকশন লাগে আর ওয়াটার বাকেট দিয়ে ভাই কী কয় ক্লাচ মাছে যদি করেন যে কোনো এক টাইমে তাহলে ক্লাচ করবো। আর ভাই আমি পানি ভরতে আসছিলাম আর আমি একটু ব্রেকেও গেছিলাম। আর ভাই আমি আমার রেকর্ডারও একটু চেঞ্জ করছি ভাই, ফোনের রেকর্ডার প্রচুর বাজে ছিল, অনেক ল্যাগ মারতেছিল, তো এর লেগা ভাই অন্য রেকর্ডার ইউজ করতেছি। আর ভাই ভিউটা দেখো তো সেই, এই শেডার্স থাকতো তাহলে আরও সেই লাগতো। চলো নতুন জায়গা খুঁজি একটা বাসা বানানোর জন্য, ভালো একটা জায়গা। তো চলো একটা জায়গাটা খুঁজা পরে দেখা করতেছি। হ্যাঁ তো ভাই আমি একটা কেভের মধ্যে আসছি, আর ভাই এনে আয়রন আছে কিছু, তো চলো আয়রন মাইন করে নিই ওই পাশে ভিতরের দিকে। ভাই কেভ ছোটো কেভ নেই, বড় কেভ নেই, তো এই যে আয়রন, চলো আয়রন নিয়ে নিই। আর স্পিয়ার দিয়া ভাই এতক্ষণ ধরে গুতাগুতি করলাম, কিছু করতে পারলাম না স্পিয়ার দিয়া ভাই, মানে খুবই ফালতু। আর ভাই আয়রন শেষ এই জায়গায়, তো চলো নতুন জায়গায় দেখা যাক, বাইরে বের হই আর আরেক জায়গায় দেখি কি হয়। ভাই এখন আমার খাওয়ানো লাগবো, কিন্তু এটার ভাই মারতেই পারতেছে না। কিরে ভাই স্পিয়ারের তো কম ড্যামেজ কেন, এক্স দিয়ে মারলে দেখ মরে যাবো, একটু হিট লাগলেই মরে যাবো। কিন্তু ভাই স্পিয়ার অনেক ফালতু ভাই, স্পিয়ার প্রচুর ফালতু। আর ওয়াটারমেলন আছে, ওয়াটারমেলন দিয়া ফুড বাড়ে না বেশি একটা, কিন্তু যাই হোক নিয়ে নেই, সামথিং ইজ বেটার দেন নাথিং। ভাই চলো আর একটু পিক মারি আর সামনে আগাই, তো চলো যাইতে থাকি সামনে। ভাই আমার রাত্রিবেলা বাঁচতেও আমি ঢুকি না এবার, ভাই 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 না 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 ভাই 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 বাঁচতে হবে বাঁচতে হবে বাঁচতে হবে বাঁচতে হবে বাঁচতে হবে। ভাই বেড রকের ওই স্কেলিটন লাগবে, জীবনে ফাইট দিতে হয় না ভাই, বেড রকের স্কেলিটন অনেক খারাপ ভাই। কভার 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 কভার, আরে ভাই ভাই। আচ্ছা ভাই আমি পরে, চলো ভাই একটু করতে পারছি ভাই, এটা কভার করতে এই সাইডটা ভালো কিছু দিয়া নিচ দিয়া ভাই অনেক স্কেলিটন মিলিটন এগুলো আছে ভাই। ভাই আর ভাই বেডরক স্কেলিটন ভাই, স্নাইপার ভাই, লিটারালি বেডরক স্কেলিটন স্নাইপার ভাই। জাভা প্লেয়ার ভাই অনেক ইজিলি ওরা গেম কমপ্লিট করতে হয় ভাই। বেডরকে ভাই দেখছো ভাই কী রে ভাই, এর এম বোর্ড লাগাই রাখেনি, কইতে মারছে ভাই আমরা দেখলাম, এনে খাড়াই ছিলাম ওই জায়গায় এত দূরের থেকে মারছে ওই, বিশ্বাস হয়? আর এই যে দাও জম্বি, আই থিঙ্ক সেন্সে টাচ করতে পারবো ভাই, টাচ করতে পারে কি রে, ভালোই ওরা দিয়ে এনতেও টাচ করতে পারে। এই বেটা পারবি আমার লাগাও, শিল্ড আছে ওটা, শিল্ড উড়ে উড়ে আমার চলে ভাই, ড্যামেজ দেবে অনেক ড্যামেজ দেবে ভাই, থাক ভাই ফাইট লড়ার দরকার নেই ভাই। চলো চুপচাপ ভালো মানুষের মতো আমরা এই জায়গাটারে আটকায় দিই, কারণ ভাই যদি ভুলে ভালো একটা আইয়ে ভাই শেষ মাইরে লেবো। আর আমার হেলথ অনেক কম, আমার আর্মার বানাইতে হবে ভাই একটা ভালো। ভাই আমি রেকর্ডিংটা অফ কি করছিলাম মানে ভাই 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 মারিস না মারিস না মারিস না মারিস না, ও ভাই শিল্ডে বাঁচাই দিয়েছে ভাই, ওয়ান হার্ট আমার, ওয়ান হার্ট। খাও ভাই তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি ভাই খাওন ভাই খাওন ভাই। মেলন দিয়া প্রথমত বার হয়েছে এক এক করে, হ্যাঁ ভাই খাইতে খাইতে তো যাইব সারাদিন ভাই। তো বহুতক্ষণ ওয়েট করার পর ফাইনালি সকাল হয়ে গেছে, তখন বাইর হওয়া যাবো। চলো বের হয়ে দেখি এই দুনিয়াটা কেমন ভাই, অনেক সুন্দর কিন্তু ভিউগুলো, এই ওয়ার্ল্ডটা অনেক সুন্দর। তো মানে সুন্দর একটা জায়গা করতে হবে বাসা বানানোর জন্যে, তো চলো একটা খুঁজে ফেলি। আয় ফাইটলাম আয় আয় উঠ ভাই, এত স্ট্রং কি রে লাগে না কেন স্পিয়ার দিয়ে, কি রে ভাই কি ওয়েপেন এটা, ও দেখ ভাই ওয়েস্ট, আমার স্টিকগুলো ওয়েস্ট হয়েছে, আমার কবল স্টোনটা ওয়েস্ট হয়েছে। মর 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 মরছে। আর ভাই স্পিয়ার আমার লাগবে না, ফালতু স্পিয়ার। চলো এক্সপ্লোরেশনে যাই, এখন দেখি ভাই কি কোন দিকে যাওয়া যায় আর কি কি খাওয়া দাওয়া করা যায় আর কি করা যায় দেখা যাক, চলো সামনে আগাই।
চল ভাই এখানে ভিতরে দেখি কি আছে। ওই কি স্কেলিটন ভাই। আর ভাই ভাই চাইতাম না ভাই, সমস্যা নেই, আমি এই রাস্তা দিয়ে যাবো না, আমি ঘুরে যেতে পারবো। আই হ্যাভ লেগস, ডোন্ট ওয়ারি স্কেলিটন ভাই, তুমি মারো না আমারে। যে অনেকক্ষণ এক্সপ্লোরেশনের পর ভাই আমি কিচ্ছু পাইতেছি না। অনেক দূর পর রুইন পোর্টাল যাই রে ভাই, সেই তো যদি কি লুট আছে এর মধ্যে ড্যামেজ না ভাই। আরে চেস্ট কো চেস্ট, আরে ভাই সেই তো লেগিংস, বুটস, শভেল, গোল্ড নাগেট, ফ্যাট চার্জ। ওকে চলো নিয়ে নিই। অবসিডিয়ান আই থিঙ্ক দরকার নেই, তো অবসিডিয়ান থাক, অবসিডিয়ান লাগবে না, কারণ না বানানো যাবে না। চলো চলে যাই এখান থেকে। ফায়ার প্রোটেকশন আছে, চলো যাই, চলবে আপাতত, কারণ ভাই কিছু না থাকাতে কিছু থাকা ভালো। আচ্ছা তো এই জায়গায় ভাই আর একটা রিভিন আছে, চলে রিভিনের ভিতরে গিয়ে দেখা যাক কি পাওয়া যায়। ওই যে নিচে নামার রাস্তা, ওইদিকে পানি আছে, পানির মধ্যে জাম্প দিব ভাই। চলো দেখা যাক আশেপাশে দেখি কি আছে, কিছু আছে। চলো 3, 2, 1, চলো পড়ছি নিচে ছপ্যাক করে। চলো দেখি কি পাওয়া যায়। তো ভাই নিচে অনেক আয়রন পাওয়া গেছে, তো এখন আয়রন তো আর লাগবো না। তো চলো একটু ই করি আমরা, এই কিছু জিনিসপত্র বানায় ফেলি, এখান থেকে দেখা যাক কি কি করা যায়। চলো একটু জিনিসপাতি বানাই নি। আর এটা হচ্ছে মাইনিং টাইম, আর তোমরা মাইনিং এনজয় করো আর রিসোর্স জাস্ট দেখো আর মিউজিক এনজয় করো। ভাই অনেকক্ষণ মাইনিং আর এক্সপ্লোরেশনের পর ভাই আমি একটা নতুন জায়গা খুঁজতেছি বাসা বানানোর জন্য। চলো উপরে যাই, গিয়া দেখি কি পাওয়া যায়। ভাই কাই লাগেছি, অনেকক্ষণ টাইম লাগে ভাই এগুলা করতে। ভাই চলো যাই উপরে যাই। ভাই উপরে আইসা আমি দেখি এখানে একটা ভিলেজ, আমি জাস্ট এখান থেকে উপরে উঠছি, ভিলেজ ব্রো। আর ভাই তুমি পাহাড় সাইডে যাবো, ইয়ে 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 ইয়ে। চলো 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 তাড়াতাড়ি ওদের কাছে যাই, তাড়াতাড়ি ওদের কাছে যাই, গিয়া দেখি কি পাওয়া যায় ওদের কাছে। চলো একটা অ্যাভারেজ মাইনক্রাফট প্লেয়ারের মতো একটা কাজ করে ফেলি এখন।
চলো এগুলো নেওয়া শেষ, এখন চলো একটা নতুন জায়গা খুঁজে যেখানে একটু বাড়ি ঘর বানানো যাবে। তো ভাই আমি এখন এই ভিলেজের থেকে একটু সাইডে আসছি, যেখান থেকে আমি একটা জায়গা খুঁজতেছি বাসা বানানোর জন্য। নিচে বাসা বানাইলে থিংস সুন্দর, ব্রো, এটা অনেক সুন্দর ভাই জায়গাটা, পুরো মানে মাউন্টেন ভ্যালি টাইপের মনে হইতেছে ভাই। এই জায়গায় অনেক সেই একটা বাসা বানানো যাবে। আচ্ছা, তো এই জায়গাটা একটু পানি দিয়ে ক্লিন করা যাক, ক্লিন করে এসে আবার দেখা করতেছি। আমি চিন্তা করছি যে এই জায়গাটা যে এনে বাসা বানাবো সমান করে জায়গাটা, তো লাইক এইরকমই এখানে করবো কি, যে এই পুরো জায়গাটা ব্লক মাইন করে করে সমান করবো, তো সমান করে আবার আসতেছি। আর ভাই জায়গা দেখা তো মনে হয় অনেক ইজিলি কভার হয়ে যাবে, কিন্তু আসলে এতটা ইজি না ভাই। হার্ড আছে, আমার অনেক টাইম লাগতেছে এটা খুঁজা খুঁজা আবার ই করার জন্য। তখন আমার প্ল্যানটা কি হচ্ছে যে আমি এই জায়গায় একটা এরকম টাইপের বানাবো, যে ক্যাসেল টাইপের বানাবো। হ্যাঁ, যে যে এরকম টাইপের, হ্যাঁ ক্যাসেল বানাবো। ক্যাসেল বলতে আর কি, লাইক ক্যাসেলের মতো শেপের এরকম পিলার ক্রিয়েট করে, মানে এরকম ঘর ক্রিয়েট করে করে চারটা আলাদা আলাদা, তারপরে এই জায়গায় এরকম পুরো কভার করে জায়গাটারে আমি বানাবো। ভাই লিটারালি আমি এটা 2-3 বার ভাঙছি আবার বানাইছি ভাই। এতবার ভাঙচুর করার পর, এত কিছু করার পর, এটা হচ্ছে লেআউট বলতে পারো। এমন একটা লেআউট থাকবে, আর এটার মাঝখানে আমি আরও এটার অ্যাজ এ টাওয়ারের মতো বড় করতে থাকবো, ঠিক আছে। এবং এই জায়গাগুলো এই পাহাড়গুলো একদম স্টেয়ার্সের মতো সুন্দর করে সাজাবো। আর ভাই ডে 11 ভাই, এটা অনেকটুকুই হয়ে গেছে। লাইক দেখো, এটা আমি পুরাটা কী করবো, মানে উডেন প্ল্যাঙ্ক দিয়ে পুরাটা কভার করে দেবো। আর ওখানে মানে দেখতেছো খাম্বা টাইপের, খাম্বা বড় করবো এটা পুরাটা। তো পরে এটা বড় করে নেই, তো ভাই এটা আবার পুরাটা কভার করি। আর আমার যতক্ষণ মানে এই উডটুকু যখন শেষ হয়ে যাবে, মানে এই নর্মাল উড মানে প্ল্যাঙ্ক, তখন ভাই এই ভিডিও শেষ করে দেবো। পরে আবার থাকবে অন্য ভিডিওতে। তো চলো প্লিজ কাজ স্টার্ট করি। ফাইনালি ভাই আমার প্ল্যাঙ্ক শেষ। আর এই জায়গায় দরজা বানাইতে হবে, একটা সিমেট্রি হয় নাই ভাই, কারণ ভাই আমি আর পারবো না এটা চেঞ্জ করতে। সিমেট্রি লাগবো না, এই 3 দরজা বহাই দিব এনে, মানে ঠিক মতো হয়নি। এই পাশে আই থিঙ্ক সো কতগুলো ব্লক, 4টা সিমেট্রি ঠিক আছে, 4টাই, 1 2 3 4। এই পাশে 1 2 3 4, হ্যাঁ 4টা করেছে, ঠিক আছে। তাহলে আমি 3টা বসাই দেবো, আর উপরে দিয়া দিই কভার করা যায় নাকি, লাইক স্টোন বা কবল স্টোন দিয়ে কভার করবো। আর পরে আই থিঙ্ক সো এটা ডিজাইন চেঞ্জ করতে পারি বা নাও করতে পারি, দেখা যাক কি ভাই, এটা মুডের উপরে ডিপেন্ড করে। তো এই জায়গায় আর কি বানাই দেবো, মানে একটুকুর মধ্যে এই 3 দরজা বসানোর জন্য এরকম ফ্রেম বানাই দেবো। এরকম ফ্রেম দিয়া জায়গায় কোনো একটা ডোর লাগাই দিব, আর এটা ট্রাই করব সব পাশে দেওয়ার, ঠিক আছে। যেমন এটা প্রত্যেক পাশে দিয়া দিয়া এটা দেখবো যে কী হয়, মানে কেমন লাগে। আর পরে উপরের টুকু তো কভার করবোই। আর ভাই তাহলে আজকের মতো থাক একটুকুই, পরে এগুলো সব ভিতরে শিফটও করবো। তাহলে ভাই আজকের মতো থাকুক, পরে অন্যদিন আবার দেখা হবে আরেক ভিডিওতে। সো গুড বাই গাইস।